মমতা দিকেই ভোট দিতেন নিশ্চয়ই। জানি না আমি। এখন তো আমি আমাদের মোদি আমাদের রাখতো, তাহলে আমরা মোদি রেখে দিতাম না, বলো। আপনি কখন এসেছিলেন বা কত দিন ধরে এখানে আছেন? আমি এখানে আমার মা বাবা এনেছিল রাজীব গান্ধী থাকতে, কোথা থেকে এসেছিল? বাংলাদেশ থেকে। বাংলাদেশ কোথায়? খুলনা জেলা। খুলনা। তারপরে আপনার জন্ম কোথায়? এখানেই? না, বাংলাদেশে। আপনার জন্ম বাংলাদেশ? হুম। কোথায়? খুলনাতেই? হ্যাঁ। তারপর তবে এই দেশে আনলো বাবা মা বাবার জন্য, ওখানে এসে তো বিয়ে শাদী হলো। আর আমার বড়রাও এসেছিল ওখানে ছোটোবেলার থেকে, যখন 8-10 বছর বয়স তখন। আপনি এখানে কি কাজ করতেন? এখন তো তারা ছেলে মেয়ে হয়েছে, বাসন মাজা, ঘর মুছতাম ওই তো। বাংলাদেশ চলে যাচ্ছেন। ভোটার আইডি কার্ড ছিল? সব ছিল? আধার কার্ড, ভোটার আইডি কার্ড? হ্যাঁ, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড আছে? দেখান না। আনিনি দাদা। চলে যাবো করে আনিনি, দেখে চলে এসেছি ঘরেই। যা তালপল শুরু, খাট ঠিক নেই, 1 সপ্তাহ ধরে রান্নার নেই, চান নেই, ওই ভয়তে ভয়তে ধরে নিয়ে আসবে বলে। এসআইআর এর নাম কেটে গেছে আপনার? না, তো এখন বাংলাদেশ চলে যাবেন। বাংলাদেশে কি করবেন? কিছু মানে কথা হয়েছে কারোর সঙ্গে? হ্যাঁ, আমার ওই ননদ আছে, শাশুড়ি আছে, ওরা আমাদের কাগজপত্র পাঠিয়েছে, মেম্বারের চেয়ারম্যানের সই নিয়ে ওখানে সার্টিফিকেট বানাই পাঠিয়েছে। भारत में कब आए थे? 2-3 बछर आगे 2-3 साल पहले। 2-3 साल पहले कैसे क्रॉस करके? पूरा दलाल को पैसा देके या ऐसे ही आ गए? পয়সা দেন না স্যার, আমাদের তো আমরা খাটনির লোক, খাটাখাটনি করতে করতে চলে এসেছে। চলে এসেছি। তো এখানে কোনো ডকুমেন্টস হয়েছিল? ভোটার আইডি কার্ড বা কিছু? এখানে ডকুমেন্ট তো আমাদের এখন কিছু হয়নি। কারোর যদি একটা আধার কার্ড, কেউ কোনো কোনো কারোর হয়েছে আধার কার্ড, কারোর হয়নি। আপনারা কতজন এসেছিলেন? ওটা স্যার বলতে পারবো না। আমরা যা ছিলাম, আমি যেখানে থাকতাম ওখানে তো আমরা 5-7 জন একসাথে কাজ করতাম। আপনার নাম? আমার নাম হ্যাঁ? মনিরুজ্জামান। আপনার এই পুরো পরিবার? আমার পরিবার না, এটা আমার বোন। হ্যাঁ? এটা হলো বোন আমার, বোন আমার। হ্যাঁ, সেটাই বলছে, পরিবারের লোকজন। পরিবারের লোক। তো আপনারা সব একসঙ্গে এসেছিলেন? একসঙ্গে এসেছিলেন না আলাদা আলাদা? আলাদা 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 আলাদা। আচ্ছা, আপনি কি আগে এসেছিলেন? আমি আগে এলাম, আমি অপারেশন হবো বলে আমি আগে এলাম, কত বছর আগে? এই 5-6 বছর আগে। 5-6 বছর আগে। এখানে কিছু কাজ করছিলেন? আমি ওই কাজ করতে পারতাম না, তাই এখন এই অপারেশনের পরের থেকে কাগজ করতাম। আপনি, আপনার নাম? আমার নাম মোনারা। আপনি কত বছর আগে এসেছেন? আমি 3 বছর আছি। হ্যাঁ। 3 বছর আগে আছি। বাংলাদেশে কোথায় বাড়ি? বাংলাদেশে শ্যামনগর থানা গ্রাম, পাখিমারা, নবাকির ওপার, হ্যাঁ। পাখিমারা গ্রাম। তো এভাবে এখানে কিভাবে এসেছিলেন? ওই গরিব মানুষ, পেটে দায় চলিয়ে আছে, এসে কাগজ করে খাই। এখন ফেরত যাচ্ছেন? হ্যাঁ, এখন ফেরত যাচ্ছে, ওখানে থাকা যাবে না তো, এই জন্য ফেরত যাচ্ছে। হ্যাঁ। কেউ ঘর দিতে চায় না আর আমাদের। শুভেন্দু অধিকারী যবে থেকে বলে দিতে, তবে থেকে আর কেউ ঘর দেয় না। খাওয়া দাওয়া জুটছে না? না, খুব কষ্টে আসে, লাইন কেটে দেয় যেখানে থাকে। এই গরমে থাকা ফেলার খুবই কষ্ট স্যার। আর সেই একবেলা খাওয়া হোক বা না হোক। আপনার নাম? হামিদ। হামিদ, কোথায় বাড়ি? দমদম এয়ারপোর্ট। ও বাংলাদেশে? হ্যাঁ। বাংলাদেশে খুলনা। খুলনায়। আর এখানে কত বছর ধরে থাকছেন? এখানে অনেক ছোটবেলায় আছি, ছোট থেকে এখনো যাইনি। এখন মানে মা বাবা নিয়ে এসেছিল? মা বাবা নিয়ে এসেছিল, তো এখানেই কাজকাম করতেছি, বড় হয়েছি। যে হালাতে বড় হয়েছি সেভাবে আমরা মানুষ হয়েছি, কাজকাম করে ব্যাস। স্কুলে পড়াশোনা করিনি, আর মা বাপের কোনো ডকুমেন্টস আমরা বানাইনি, আর আমাদেরও চেষ্টা করিনি। কোনো ডকুমেন্টস নেই? আধার, রেশন কিচ্ছু নেই। কিচ্ছু নেই? না। এখন খুলনায় চলে যাচ্ছে? হ্যাঁ। কথা হয়েছে ওইদিকে? তো কত সকাল থেকে রয়েছে? সকাল থেকে, কাল রাত থেকে। কাল রাত থেকে?
কি সুবিধা অসুবিধা হচ্ছে? সুবিধা অসুবিধায় কিছু এখনো বলি, মানে কোনো কথাই হয়নি আমাদের সাথে যে কি করবে কি না, কোথায় রাখবে কি না। ওখান থেকে এখানে নিয়ে এসছে, ওখানে প্রুফ চেয়েছে, প্রুফ দিয়েছি। কি কি প্রুফ দিয়েছে? বাংলাদেশের আব্বু আম্মু তোমার ভোটার কার্ড দিয়েছি, ওটাই দিয়েছি শুধু, আর কিছু। ছেলে কিভাবে দালালকে টাকা দিল? দালালকে দিয়েই এসছে, আমি তখন ছোট অনেকটা, ঠিক আছে, দালালকে দিয়েই এসছে ওরা। সেই তখনই চলে এসছে, আর যায়নি। কি করছিল? এখানে লোকের বাড়িতে বাসন মাজা কাজ, আমরা ওই রাজের কাজ, জোগাড়ি কাজ, এগুলো করতাম। তুমি কি করছো? আমি ওই লেবারি কাজ। কত বছর আগে এসেছিলেন? আমি এসেছি অনেক বছর আগে, আমার যখন 10 বছর তখন। কোথায় থেকে? বাংলাদেশে খুলনা জেলার থেকে। কিভাবে এসেছিলেন? দালালকে টাকা বাবা মেনে এসেছিল, টাকা দিয়ে দালালকে টাকা নিশ্চয়ই টাকা দিয়ে নিয়ে এসছে বাবা মা, তখন 200-100 টাকা যা আসা হয়ে যেত। কি করতেন এখানে কাজ? আমি তো তখন কাজ করতাম না, বাবা রিক্সা চালাতো তখন। আপনি পড়াশোনা করেছিলেন এখানে না? না, আমি মূর্খ, পড়িনি। পড়েননি। তারপরে এখন কিছু কাজ করছিলেন? এখন বাসন মাজা কাজ করি, ঘর মোছা। কোন জায়গায়? ওই বিরাটি দিয়েই। বিরাটিতে। তারে এখানে কি আপনার আধার কার্ড বা ভোটার কার্ড এইসব হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। ভোট দিতেন? হ্যাঁ, কত বছর ভোট দিয়েছে? আমি 3বার ভোট দিছি। কোন কোন ইয়ারে? এখন কোথায় দিছি মানে না না, বছর কোন? মনে হয় 23 সালের থেকে। 23 সালের থেকে? 23 সাল দুবার দিছি মনে হচ্ছে না, 23 সালে দিলি 2বার দিছি। হ্যাঁ, দুবার দুবার ভোট দিয়েছেন। লক্ষ্মীর ভান্ডারও পেতেন? সব পাতাম, আমার রেশন কার্ড এই কার্ড সবই আছে, হুম। ছিল। সব ভাতা ফাতা সব পেতেন? হ্যাঁ, আমার ছেলে মেয়ে এখানে জন্ম সব পাটার হুম। সব পাতাম। এখন তো সব বন্ধ হয়ে গেছে। সব বন্ধ হয়ে গেছে, আমরা সব বন্ধ, আমরাও বন্ধ। কোনো ভাতা লক্ষ্মীর ভান্ডার বা কিছু এখন পাচ্ছেন না? না। এসআইআর এ আপনার ওই ভোটার আইডি কার্ড ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, তো এখন কথা বলেছেন বাংলাদেশে কি করবেন ওখানে গিয়ে, কিভাবে? কি করবো, বেটা ছেলেরা যাই ইনকাম করে গ্রাম বাড়ির দিকে, ওই খেতে হবে। আর এখন এদেশে সরকার যদি না রাখে, আমরা অন্য দেশের রাষ্ট্রের মানুষ, তাহলে এখন তো যেতেই হবে আমাদের বাংলাদেশে। তো এখানে ভোটার আইডি কার্ড কিভাবে তৈরি হয়েছিল? যেরাও তোমাদের 5 জনের কাজ করে, তোমার মেম্বার পাড়া প্রতিবেশী শ্রেণী এত বছর আসি, বলি দাদা আমাদের একটু করে দাও সাহায্য, এটা পাইনি ওটা পাইনি, বলে তাহলে তোমরা পঞ্চায়েতের লোক আছে, জমা দাও, হয়ে যাবে। এই করে আমাদের হয়েছে। কোন পঞ্চায়েত? অত তো আমি জানি না দাদা, তাও ওই মিউনিসিপালিটি আছে ধর, ওতে আবার ওই যে বিরাটি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ছিল টিএমসির। হ্যাঁ হ্যাঁ। TMC র লোকজন? লক্ষ্মী ভান্ডার টাকা জমা দিয়ে, ফর্ম জমা দিতে হয় ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে, ওইটা দিলাম, জিরো ব্যাংকে ছিল আমার, ওইসব দিয়ে জমা দিলে হয়েছে। সব খুলিয়ে দিয়েছিল আপনার? কে খুলিয়েছিল? এখন ধরতে গেলে এখন মমতাজি খুলেছে, তাই ছাড়া আর কে খুলে বল? না, ওখানে তো লোকাল লোকজন, টিএমসির লোক আছে, আছে লোক আছে, মেম্বার চেয়ারম্যান, তারা তো আর আসে না, তাদের লোকজন ছিল। দিতে হয়েছিল? না, টাকা পয়সা চাইনি, অনেক বছর থাকি তো চেনে, ওদের থেকে কাজ কাম করি পাড়ার। তাহলে মমতা দিকেই ভোট দিতেন নিশ্চয়ই? জানি না আমি। এখন যে আমাদের মোদি আমাদের রাখতো, তাহলে আমরা মোদি রেখে দিতাম না, বলো? দুনিয়ার নীতি তো এটাই, বলো।